লাইনটা মোস্ট প্রবাবলি একটু হয়ে গেছিলো। তোমরা দেখো, আবার আমি লাইনে গেছি, তোমরা আসো। এখন দেখো স্ক্রিন ঠিক আছে কিনা। ওকে, এরপরে দেখি আমরা, আসি যে ফরমেশন অফ ইথার, অর্থাৎ অ্যালকোহলের আরেকটা রিঅ্যাকশন, 2 নাম্বার, আজকে 2 নাম্বার রিঅ্যাকশন, যে প্রিপারেশন অফ ইথার ফ্রম অ্যালকোহল। প্রিপারেশন অফ ইথার ফ্রম অ্যালকোহল, অথবা এই প্রশ্ন আসতে পারে, হোয়াট হ্যাপেন হোয়েন alcohol is heated with sulfuric acid 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে দেখো আমাদের CH2 ইথানল, এর সাথে আরেকটা ইথানল আমি দেব, সেটা লেখো HO, একটু ঘুরিয়ে লিখলাম CH2 CH3। এটা আমাদের সালফিউরিক অ্যাসিড দিয়ে 140 ডিগ্রি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এবং মনে রাখতে হবে 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের হিট দিতে হবে। অর্থাৎ ইথানল থেকে যদি ইথার তৈরি করতে বলা হয়, অথবা অ্যালকোহল থেকে যদি ইথার তৈরি করতে বলা হয়, তাহলে অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করব 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। সেই ক্ষেত্রে কি হবে দেখো, এই যে পার্টটা, এখান থেকে তোমরা ওয়াটারটা বের করে দাও, জাস্ট অ্যাড করে দাও, তাহলে এখানে কি হবে, ওয়াটার প্রোডিউসড হলো, আর বাকিটা অ্যাড করলে এখানে CH3 CH2 CH3 CH2, তারপরে এখানে O, তারপরে এখানে CH2, আর এখানে CH3। এই যে ইথার রেডিক্যাল, এটাকে বলা হয় ইথার রেডিক্যাল। তাহলে এটার নাম কি, ইথাইল, তাহলে ডাইইথাইল ইথার, এটা হবে ডাইইথাইল ইথার। তাহলে ইথার ফরমেশন, এই যে একটা জিনিস দেখলাম যে অ্যালকোহল থেকে ইথার তৈরি করা যায়। আবার যখন আমরা এই প্রশ্নই পড়ব, যখন ইথারের সংশ্লেষণ অর্থাৎ ইথারের সিনথেসিস করব, তখন কিন্তু ইথার সিনথেসিসের সময় কিন্তু এই রিঅ্যাকশনটা আসবে। সো কোথা থেকে আমরা ইথার তৈরি করতে পারি, ইথানল থেকে আমরা ইথার তৈরি করতে পারি। দিস ইজ অ্যানাদার প্রিপারেশন। তাহলে উই ক্যান অলসো প্রিপেয়ার ইথার ফ্রম ইথানল, অথবা ইথার ফ্রম অ্যালকোহল। ইথানল হতে পারে, প্রোপানল হতে পারে, মিথানল হতে পারে, অর্থাৎ অ্যালকোহল থেকে ইথার তৈরি করা যায়। সেই ক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা মনে রাখতে হবে যে সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করব 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে 2 মলিকুলস অফ ইথানল থেকে 1 মলিকুল অফ ওয়াটার ইলিমিনেট হবে। 2 মলিকুলস অফ ওয়াটার, ইথানল অ্যালকোহল থেকে 1 মলিকুল অফ ওয়াটার ইলিমিনেট হলে বাকি যে কম্পাউন্ডটা পড়ে থাকে, সেই কম্পাউন্ড বা যে কম্পাউন্ডটা প্রোডিউসড হয়, সেই কম্পাউন্ডটার নাম হবে ডাইইথাইল ইথার। যদি ইথানল নাও, যদি মিথানল নাও, তাহলে ডাইমিথাইল ইথার হবে। যদি প্রোপানল নাও, ডাইপ্রোপাইল ইথার হবে। এনিওয়ে, পরীক্ষায় তুমি ইথানল দিয়ে দেখাবা। তাহলে আমরা জিনিসটা শিখলাম যে ক্যান ইউ প্রিপেয়ার ইথার ফ্রম ইথানল, ক্যান ইউ প্রিপেয়ার ডাইইথাইল ইথার ফ্রম ইথানল? ইয়েস। তখন আমরা ল্যাঙ্গুয়েজটা লিখবো কি, ল্যাঙ্গুয়েজটা লিখবো when ethanol is heated with sulfuric acid at 140 degree Celsius temperature, 1 molecule of water is eliminated from 2 molecules of water to produce diethyl ether. ল্যাঙ্গুয়েজ এখানে কোনো প্রবলেম নাই, ল্যাঙ্গুয়েজ একটাই, সেটা হলো ড্যাশ রিঅ্যাক্টস উইথ ড্যাশ ইন প্রেজেন্স অফ প্রোডিউস ড্যাশ এন্ড ড্যাশ, আর কিছুই নেই এখানে। ল্যাঙ্গুয়েজ অর্গানিক কেমিস্ট্রি। যদি বলা হয় ক্যান ইউ প্রিপেয়ার ডাইইথাইল ইথার ফ্রম, তার মানে সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট দেব কত টেম্পারেচার। এবং তোমরা রিঅ্যাকশনটা ক্লিয়ার কিনা। ওকে, এখন আমরা লিখব
যে সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করলে যেমন ইথার পাওয়া যায়, কিন্তু টেম্পারেচারের উল্টাপাল্টার কারণে কিন্তু আবার অন্যটাও তৈরি হয়। যেমন দেখো, ফরমেশন অফ অ্যালকিন যদি আমি বলি, ফরমেশন অফ অ্যালকিন, অর্থাৎ অ্যালকিনও ফর্ম করা যায়, অথবা রিঅ্যাকশন উইথ সালফিউরিক অ্যাসিড CH2OH, এখানে সালফিউরিক অ্যাসিড HSO4H, আমি একটু বন্ড দিয়ে ভেঙে লিখলাম। এটাকে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দাও, দিলে হবে কি, প্রথমে 100 ডিগ্রি দিতে হয়, প্রথমে 100 ডিগ্রি লাগলে এই যে পার্টটা আছে এই পার্টটা ওয়াটার বেরিয়ে যায়, তাহলে এখানে ওয়াটার এলিমিনেট হয়, বাকিটা কি হয়, বাকিটা দেখো এইটা হয়, অর্থাৎ আর CH2SO4H, এই জিনিসটা তৈরি হয়। এটা হয় অ্যালকাইল হাইড্রোজেন সালফেট, এটার নাম হলো অ্যালকাইল হাইড্রোজেন সালফেট। এখন এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেটকে, অর্থাৎ আর CH2SO4H, এটাকে যদি আমি 180 ডিগ্রি, তাহলে কি হবে দেখো, ইলিমিনেট হবে। এখান থেকে হাইড্রোজেন অ্যাটম এর মধ্যে একটা ডাবল বন্ড তৈরি করেছে, আর এখানে সাজ্জাদ দেখো এখন ঠিক মতো দেখা যায় কিনা। এখন যদি আমরা বেরিয়ে যাবে, বাকিটা অ্যাড করো, তাহলে CH3CH2SO4H প্লাস H2O, এটার নাম হলো ইথাইল হাইড্রোজেন সালফেট। মিলে কি হলো, এটা ওয়াটার, সালফিউরিক অ্যাসিডটা রিফর্ম হলো, দেখো এখানে ডাবল বন্ড তৈরি করলো, এখানে CH2, সো এটা অ্যালকিনের ফার্স্ট মেম্বার, দ্যাট ইজ ইথিন প্রোডিউসড হলো। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এবং এই রিঅ্যাকশনটা কোথায় পড়েছে জানো, অ্যালকিনের প্রিপারেশনে পড়েছো তোমরা। অ্যালকিনের প্রিপারেশনে যে ইথানল থেকে বা অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি হয়, এটা তোমরা পড়েছো। এখন তোমরা বলো ক্লিয়ার কিনা। তাহলে ফরমেশন অফ অ্যালকিন, অর্থাৎ অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। আর একটা দেখলাম অ্যালকোহল থেকে আমরা ইথার তৈরি করতে পারি। দুটো রিঅ্যাকশনই খুব ইম্পর্টেন্ট। এবং এখানে অ্যালকোহল থেকে সাধারণত আসে যে ক্যান ইউ প্রিপেয়ার ইথার ফ্রম অ্যালকোহল, ক্যান ইউ প্রিপেয়ার অ্যালকিন। আগে তাও তো একরকম ছিল, আমি ক্লাস নিতে দিতে আপনি বললেন ঠিক আছে আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি, দেওয়ার পরে তখন বেশ কিছুটা ভালো ছিল, 10-15 মিনিট। তারপরে এখন আমি ক্লাসই নিতে পারছি না। তাহলে আমি কি মিথ্যা বলছি না তো? আমি যদি ভালোই থাকে লাইন, তাহলে তো আমি আপনার হাতে ফোন করবো না, তাই না? আচ্ছা রাউটার পাঠিয়ে দিন তো, দেখি আমি কি প্রবলেম হয়েছে প্লিজ। আমি ক্লাস নিতে পারছি না ভাই। আচ্ছা ওকে, সরি, ক্লাসটা করো। আমি অনেক চেষ্টা করেছি লাইন ঠিক করার জন্য। আমি মানে আমার যে স্পিড তার থেকে আরও বেশি, 1200 টাকা দিয়ে আমি লাইন ঠিক করলাম, তারপর হচ্ছে লাইনে এই প্রবলেম কেন আমি জানি না। হ্যাঁ, কালকেও আমি ক্লাস নিতে পারিনি ঠিক মতো। তাহলে দেখো এখানে আচ্ছা ওকে, প্লিজ ওয়েট, তোমরা একটু ধৈর্য ধরো। দেখো নেক্সট রিঅ্যাকশনটা হলো আমাদের রিঅ্যাকশন উইথ অ্যালুমিনা। লেখো রিঅ্যাকশন
reaction with alumina. Aluminar formula হলো Al2O3. This is the formula of alumina. অ্যালুমিনা আসলে বুঝতে হবে অ্যালুমিনা কি। এই যে কতগুলো জিনিস আমি লিখি এখানে দেখো, এই জিনিসগুলো কত জিনিস শেখার আছে চিন্তা করা যায় না। যেমন সালফিউরিক অ্যাসিড, আমি তিনটা কম্পাউন্ডের নাম লিখছি। অ্যালুমিনা, এটা অ্যালুমিনিয়াম অক্সাইড, আর একটা হলো ফসফরিক অ্যাসিড H3PO4। জানো এইগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্ট তার মানে কি? ডিহাইড্রেট অর্থাৎ যারা পানিকে টেনে নেয়, অর্থাৎ পানি সে যাতে ইলিমিনেট করতে পারে, অর্থাৎ এর ওয়াটার অ্যাবজর্বিং পাওয়ারটা অনেক বেশি, ওয়াটার এলিমিনেশন পাওয়ারটা অনেক বেশি। কোনো কম্পাউন্ড থাকলে তার থেকে ওয়াটার ছিনিয়ে নিয়ে আসতে পারে। এই তিনটাই কিন্তু একই ধরনের প্রপার্টিজ আছে। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যদি ওয়াটার এলিমিনেট করে অ্যালকিন তৈরি হয় ফ্রম অ্যালকোহল, তাহলে অ্যালুমিনাও কিন্তু সেই প্রপার্টি আছে, সেখান থেকে আমাদের ওয়াটারকে এলিমিনেট করে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করতে পারে, অর্থাৎ সেম রিঅ্যাকশন। তাহলে আমরা বলতে পারি, তবে এখানে টেম্পারেচারের ব্যাপার স্যাপারটা একটু আলাদা, শুধু মনে রাখবে এখানে অ্যালুমিনা Al2O3 আর এখানে 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর কিছু না। এখন দেখো অ্যালকোহল আর CH2OH হিট দেবো কি হবে দেখো, এই কার্বন থেকে হাইড্রোজেন আর এই কার্বন থেকে এই OH আমাদের এলিমিনেট হয়ে ওয়াটার প্রোডিউসড হবে, দ্যাট ইজ ওয়াটার। বাকি পড়ে থাকে কি আর এখানে একটা হাইড্রোজেন কমে গেছে, এখানে ডবল বন্ড ফর্ম করবে, যেহেতু এই কার্বনতে হাইড্রোজেন আর এই কার্বনতে OH এলিমিনেট হওয়ার কারণে এখানে ডবল বন্ড ফর্ম করলো। তাহলে এটার নাম কি? অ্যালকিন, অর্থাৎ অ্যালকিন প্রোডিউসড হলো। যদি আমরা রিঅ্যাকশনটা এইভাবে লিখি এক্সাম্পল দিয়ে লিখি, অর্থাৎ CH3 CH2OH ইথানল, আর এখানে অ্যালুমিনা Al2O3 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে এই কার্বন থেকে হাইড্রোজেন, এই কার্বন থেকে OH এলিমিনেট হওয়ার কারণে এর মধ্যে ডাবল বন্ড ফর্ম করলো, ছিল তিনটা হাইড্রোজেন হয়ে গেল দুইটা, আর এখানে CH2 আর OH তো চলে গেছে এর সাথে ওয়াটার বেরিয়ে, তাহলে তৈরি হলো আমাদের ইথিন। তাহলে দেখো এই যে আমি রিঅ্যাকশন পড়লাম ইথিন তৈরি এখানে দুটো এটা পড়লাম, একটা হলো সালফিউরিক অ্যাসিড দিলে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হিট দিতে হবে, আর যদি অ্যালুমিনা দাও তাহলে 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ওয়াটার হিট দিতে হবে। বেসিক জিনিস কিন্তু এক, এলিমিনেট হওয়া, অর্থাৎ ওয়াটার এলিমিনেট হয়েছে ইথানল থেকে, তাহলে অ্যালকোহল থেকে ওয়াটার এলিমিনেট হলে অ্যালকিন হয়, এটা প্রথম কথা। এখন কি দিয়ে করা যায়? এটা সালফিউরিক অ্যাসিড দিয়ে করা যায়, সেই ক্ষেত্রে কত হিট দেবো? 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হিট দেবো। দুই নাম্বার কথা হলো আর কি তৈরি করা যায় প্রসেসে? হ্যাঁ ইয়েস, অ্যালুমিনা দিয়ে কত হিট দেবো? 350 ডিগ্রি সেলসিয়াস। সেখানে কি